ভালো নার্সিং হোমে জয়েন করলে কত টাকা স্যালারি, কত কাজের অপরচুনিটি, কত ওপেনিংস তুমি জানো? সবাই পাল্টাচ্ছে বাবা, আমি থেমে থাকলে তো হেরে যাব। আমি হারবো না। এই ভাই 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 ভাই, এই কোথায় যাচ্ছিস? ভাই 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 বস, এখানে বস, আয় বস শান্ত হয়ে। উফ কাকুমণি, বাবা তোমরা এইবার এই আলোচনাটা একটু বন্ধ করো। আসল কথাটাই তো হচ্ছে না। কালকে সকালে আমরা আসানসোলে কখন যাচ্ছি? না মানে ওই পাকা দেখাতে আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। আসলে দেবযানী ফোন করেছিল, ওর বাড়ির লোক কালকে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে তো, তাই আর কি। হ্যাঁ ঠিক, খুব ইম্পর্টেন্ট বিষয়। শ্বশুরবাড়ির সঙ্গে তো ভালোই তাহলে ঠিকঠাক সেটিং হয়ে গেছে বলো? হ্যাঁ তো। আরে না না, কোনো ব্যাপার না। মানুষ বিয়ে পাগলা হয়ে গেলে একটু একটু রুম বলে, কোনো ব্যাপার না। ভাই কংগ্রেটস, ওয়েল ডান। থ্যাংক ইউ বড়দা। এই হ্যাঁ, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ বড় বৌদি। আমি বাবা খুব খুশি। মেয়ের সবে 20 বছর বয়স, এখনই তো গড়ে পিঠে নেওয়ার সময়। তুই বাবা চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো, তৈরি করে দেবো তোর বউকে। কিন্তু রিতমের পাকা দেখায় দিদি যাবে কিনা সন্দেহ। কিরে, তুই বাইরে জামা কাপড় পরে এত রাতে কোথায় যাচ্ছিস? আরে শোনো না বড় বৌদি, আমাকে না এক্ষুনি একটু বেরোতে হবে। তুমি প্লিজ কাউকে কিছু বলো না। মানেটা কি? তুই এখন বেরোবি? তুই খেপেছিস নাকি? বড় বৌদি, পুপাড়ার বস্তির বাড়িঘর ভেঙে গিয়ে অনেক মানুষ আহত হয়েছে, আমাকে সেখানে যেতেই হবে। যদি কিছু সাহায্য করতে পারি। তুই চিন্তা করো না, আমি একা নই, আমাদের নবচেতনার ছেলেমেয়েরা গেছে ওখানে। প্লিজ প্লিজ তুমি আজকে একটু ম্যানেজ করে নিও, আমি যাই। আরে দাঁড়া, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, বাবা রোজ রাতে একবার হলো তোর ঘরে আসেন, তুই জানিস না? আর বাবা যদি এসে দেখেন যে তুই নেই, তখন কি হবে রানী? আর তাছাড়া রানী, বাবা তো এখন তোর বিয়ে। আমাকে নিয়ে কথা পরে বলো বড় বৌদি, এখন আমি যাই প্লিজ। আর বাবা আসলে বলে দিও যে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুমিয়ে পড়েছি। এখন আমাকে যেতে দাও বড় বৌদি। লক্ষ্মী শোনা বৌদি আমার, আমি এখন যাই। কথাটা শোন রানী, আমার কথাটা শোন। এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করি না। দুগ্গা 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 দুগ্গা। ছোট, তুই এখানে? সে কি যাবে না মানে? ছেলের পাকা দেখার ব্যাপারে যাবে না? না না, ও তো আমাকে বললো যাবে। মানে যাবে না কেন, তার কারণটা শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে সবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বৌঠানকে ডেকে জিজ্ঞেস করলেই তো সমস্যা মিটে যায়। বৌঠান, ও বৌঠান। তোমাদের কারো উপর রাগ হয়নি আমার। আমার রাগ হয়েছে আমার ছোট ছেলের উপর। প্রেম করেছিস ঠিক আছে, কিন্তু মেয়েটা তো বাচ্চা, আর কিছুদিন অপেক্ষা করা যেত না? ওর দাদাও তো আমার অমতেই বিয়ে করেছিল। কাকেই বা কি বলবো, সারা জীবন আমি হেডমিস্ট্রেস হয়ে ছাত্র পড়ালাম, আর আমার কপালে জুটলো কিনা একজন গ্র্যাজুয়েট। আর অন্যজন উচ্চ মাধ্যমিক পাস। মা, আপনি যে উচ্চশিক্ষিতা সেটা সবাই জানে। কথায় কথায় আমায় ছোট করে সেটা প্রমাণ করার তো কোনো প্রয়োজন নেই। আর সবসময় কি ডিগ্রি দিয়ে মানুষ বিচার করা যায়? নাকি আপনি সবাইকে সবসময় নিজের ছাত্রী ভাবেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আপনার ছাত্রী নই, বৌমা। প্লিজ প্লিজ এখন তোমরা এই ঝামেলাটা করো না। তার চেয়ে বরং কারা কারা কালকে যাবে সেই লিস্টটা অন্তত করে নি। কে কে আর যাবে? আমি যাব, দাদা যাবে, দিদি যাবে। বাহ, নিজের নামটা বললে, আমার নামটা বললে না।
তুমি যাওয়া না যাওয়া সমান, আমাকে তো যেতেই হবে। মেয়ের চাল চলন বুঝে নিতে হবে না? দিদির তো কোনো ঠিক নেই, হঠাৎ করে বলে বসলো অল্প বয়সে কেন বিয়ে করছো, ব্যাস তোর বিয়ে ভন্ডুল। আচ্ছা, আমার একটা কথা বলার আছে। জেম্মা তুমি বসো না। ঠিক আছে। শেজে ভাই শুনে নে। হ্যাঁ আমার কালকে একটা মেডিকেল ক্যাম্পে যাওয়ার আছে। হ্যাঁ, তো তো কালকে তোর পাকা দেখাতে আমি না যেতে পারবো না, সরি। আচ্ছা। হ্যাঁ, এই এই তুই ভাই এরকম করতে পারিস না। এই ভাই 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 এরকম করিস না ভাই। আরে তুই বুঝতে পারছিস না, তুই না গেলে কিন্তু ব্যাপারটা হবে না। আরে তুই আজকে যা কাজ করেছিস, আসানসোলে দেবযানীর বন্ধুরা তো তোকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আসলে আমি তোর ওই নিউজের লিঙ্কটা ওকে পাঠিয়েছিলাম, ও ওখানে সবাইকে দেখিয়েছে। কি কাকে লিঙ্ক পাঠিয়েছিস? ভয়টা কিসের অন্ধকারে জ্বলতে থাকে স্বপ্নগুলো, পথ জানে পথের হদিশ যায় বয়ে শান্ত নদী, সব বাধা ঠিক পেরিয়ে একা জিতবে জানি। তোমাদের রানী, তোমাদের রানী। पूछो ना पूछो मुझे क्या हुआ है तेरी राहों में आकर, पूछो ना पूछो मुझे क्या मिलेगा तेरी बाहों में आकर। এই ফোনটা রাখবি না, ভাঙবো। তোর সবসময় এত রেগে যাওয়ার কি আছে রে? তোর সবসময় এত ফুর্তি কিসের রে? ফোন দেখছে, যা না যা, ঘুমাতে যা। ভাই ঘুমাতে যা না। আরে বাবা একবার দেখ না, একবার দেখলে কি হবে, দেখ না। দেখছিস তো কাজ করছি। আরে বাবা এই দেখ না, দেখ দেবযানী কি সুন্দর ভিডিওটা বানিয়েছে। আসলে ওদের বন্ধুর গ্রুপটাই না খুব ভালো। ধুর। আরে বাবা একবার দেখ না। টুপের জিনিসপত্র আমার একদম ভালো লাগে না, সব বোকা বোকা। যা তুই দেখ, খুশি হ, আমায় কাজ করতে দে। বিপ্লব, বিপ্লব কোথায় তুই? এদিকে আয়। বিপ্লব, তুই আসতে পেরেছিস তাহলে? হ্যাঁ, ক্লাবের থেকে আমি ওষুধপত্র সব নিয়ে এসেছি, গাড়িতে আছে, তাড়াতাড়ি নিয়ে যা। এই যা 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 যা। মেডিকেল টিম এসছে? হ্যাঁ আসছে আসছে, ওই তো ওই তো চলে এসছে। হ্যাঁ আমরা চলে এসেছি। ডাক্তারবাবু সাংঘাতিক অবস্থা, চিকিৎসা এখন শুরু করতে হবে, তাড়াতাড়ি যান। আসুন প্লিজ আসুন। ওই লম্বা মতো মেয়েটাকে রে? এই তো নজরে পড়েছে তার মানে। না ভাই, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। তুই এখনো পুরোপুরি বৃদ্ধ বেরসি খোঁজ নি ভাই। এই জন্য না তোকে কিছু বলতে নেই। আরে এই ভাই এই 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 ওর নাম হচ্ছে রানী, ও আমার দেবু মানে দেবযানীর বেস্ট ফ্রেন্ড। শুনেছি মেয়েটা সত্যি খুব ভালো, খুব ট্যালেন্টেড। ও স্বপ্ন ও ডাক্তার হবে। ডাক্তার হবে? ডাক্তার হওয়া অত সহজ? সবাই যদি ডাক্তার হতে পারতো। কনগ্রাচুলেশনস রানী, খুব ভালো রেজাল্ট হয়েছে।
তুমি মেডিকেল এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তো? হ্যাঁ স্যার। গুড। তোমার ডেডিকেশন আছে, আমি জানি তুমি পারবে। আচ্ছা, তুমি একটা কথা বলো, যে কোনো পরিস্থিতিতে রক্তপাত হোক, অ্যাক্সিডেন্ট হোক, তুমি নিজেই ঝাঁপিয়ে পড়ো, নিজেই সেই পরিস্থিতির মোকাবিলা করো। আচ্ছা, তোমার কোনো টেনশন হয় না? তোমার কোনো অসুবিধা হয় না? না স্যার। স্যার আপনার অসুবিধা হয়? না না, তা কেন? এক্স্যাক্টলি স্যার, যেদিন থেকে ভেবেছি না ডাক্তার হব, সেদিন থেকে এসব বিষয়ে আমার কোনো অসুবিধা হয়। ইনফ্যাক্ট এজ এ ডক্টর, পেশেন্টের ট্রিটমেন্টই তো আমার একমাত্র ধর্ম হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। এই রে দাদা, তুমি আমায় কলকাতায় পাঠাবে বলেছিলে, তাই আমি সব ভালো কলেজের খবর নিয়ে রেখেছি। আমার অনেক দিনের স্বপ্ন বাবা, একটা ভালো ডাক্তার হবার। কলকাতায় আমি তোমাকে পাঠাবো, তবে মেডিকেল পড়তে নয়। সুবোধ রায়ের সাথে তোমার বিয়ে ফিক্স করেছি। এ তো দেবজানের হবু দাও।